বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এই ছোট্ট একটা মেশিন নিয়ে আপনারা কিভাবে প্রত্যেক মাসে কম করে 40,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পাশে একটি মেশিন আছে, খুবই ছোট্ট একটা মেশিন। তো এই মেশিনের সাহায্যে এমন একটি ফুড প্রোডাক্ট তৈরি করবেন, সেই ফুড প্রোডাক্টের মার্কেটে কিন্তু প্রচণ্ড ডিমান্ড আছে। গ্রাম বলুন শহর বলুন যে কোনো জায়গায় কিন্তু এই ফুড প্রোডাক্টটি সকলে খেয়ে থাকে এবং বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে এই প্রোডাক্টটি খেতে। এবং আমরা সকলেই জানি যে বাচ্চারা যেসব প্রোডাক্ট খেতে পছন্দ করে সেই বিজনেস যদি আপনি শুরু করেন তাহলে আপনাকে মাল বিক্রি করা নিয়ে তেমন একটা কোনো টেনশন করতে হবে না, কারণ বাচ্চারা যেসব খাবার খেতে পছন্দ করে সেই সব খাবারের যদি আপনি বিজনেস করেন সবসময় আপনার ব্যবসা খুব ভালোই চলবে। তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটা মেশিন, এটা কিছুই না, এই মেশিনে আপনারা কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন। একে কোথাও কোথাও কটন ক্যান্ডি বলা হয়, কোথায় কোথাও হাওয়াই মিঠাই বলা হয়, বা একে ক্যান্ডি ফ্লাসও বলা হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হয়ে থাকে, আবার কোথাও কোথাও সোনপাপড়িও বলা হয়ে থাকে। চলুন সবার আগে আমি আপনাদেরকে মেশিনটা দেখিয়ে দিই। এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হাই স্পিড কটন ক্যান্ডি মেকিং মেশিন। তো দেখতে পাচ্ছেন এখানে অন অফ সুইচ দেওয়া আছে, এটা অন করলে অন হয়ে যাবে, এটা অফ হয়ে গেল। তার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা টেম্পারেচার কন্ট্রোল করার জন্য দেওয়া আছে। এদিকে দিলে আপনার টেম্পারেচার বাড়বে এবং এদিকে দিলে টেম্পারেচার কমবে। আপনার কত টেম্পারেচার দরকার আছে তার উপর ডিপেন্ড করবে। এবং তার পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি ভোল্টেজ মিটার দেওয়া আছে, আপনার মেশিন কত ভোল্টেজ নিচে সেটা কিন্তু এখানে শো করবে। এবং এটা হচ্ছে একটা ইলেকট্রিক কটন ক্যান্ডি অটোমেটিক মেশিন, এটা হাই স্পিড মেশিন, এটা আপনার ইলেকট্রিকই চলবে। এবং তার পাশাপাশি আপনারা যদি চান এলপিজি গ্যাসে চালানোর মেশিন, সেটাও আপনারা এই নিউ মেশিন মার্ট থেকেই পেয়ে যাবেন, সেটা আপনার এলপিজি গ্যাসে চলে। তো দুই রকমের মেশিন হয়ে থাকে, একটা ইলেকট্রিক এবং আরেকটি হচ্ছে এলপিজি গ্যাস। তো আজকে আমি আপনাদেরকে এই ইলেকট্রিক মেশিনটাই দেখাচ্ছি এবং নিচে আমি একটু দেখাবো। দেখুন এখানে একটি ড্রয়ার সিস্টেম দেওয়া আছে, এই যে দেখুন এইভাবে আপনি যদি টানেন খুলে চলে আসবে। তো এখানে আপনার যেসব জিনিস রাখার প্রয়োজন হবে বিজনেস করতে গেলে, হয়তো আপনি খুচরো পয়সা রাখতে চান তাহলে আপনি এখানে পয়সা টয়সা টাকা মাকা রাখতে পারেন, বা এই কটন ক্যান্ডি তৈরি করবার জন্য যেসব র মেটেরিয়ালস লেগে থাকে বিভিন্ন রকম জিনিস সেগুলো রাখতে পারেন। এবং মেশিনের সঙ্গে দেখতে পাচ্ছেন একটি চামচ আছে, এই যে এই চামচটা আপনার লেগে থাকবে, তো মেশিনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো এই চামচটা দেওয়ার মানে হচ্ছে আপনি একটা যাতে আইডিয়া পেয়ে যান। এখানে আপনি চিনি নেবেন, এই চিনি নিয়ে আপনি মেশিনে দেখতে পাচ্ছেন এখানে অংশ আছে অপারের মতো, এখানে আপনাকে চিনিটা দিয়ে দিতে হবে চামচ দিয়ে। চিনিটা দিয়ে দিলে অটোমেটিক কটন ক্যান্ডি তৈরি হতে লাগবে। আমি আপনাদেরকে একটু পরে ডেমোটা দেখাচ্ছি, জাস্ট আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন উপরে একটি বড় হপার আছে, এখানে চারিদিকে কটন ক্যান্ডিটা যাতে ছিটিয়ে নিচে না পড়ে যায় সেই জন্য একটি বড় হপার দেওয়া আছে এবং স্টিক দিয়ে আপনাকে জোড়াতে থাকতে হবে। তো মেশিনটা আপনারা দেখলেন, এবার আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাবো যে মেশিনটা কিভাবে অপারেট করতে হয় এবং মেশিনে কিভাবে আপনারা কটন ক্যান্ডি তৈরি করতে পারেন। তো চলুন আসুন এবার আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাবো। সবার আগে আমি সুইচটাকে অন করে দিলাম। এখানে সুইচটাকে অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সুইচ, এখানে আবার দেওয়া আছে আরও একটি সুইচ, ওটা মেন লাইন এবং এটা হচ্ছে মেশিনের সুইচ। আমি অন করে দিলাম, অন করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন অটোমেটিক ঘুরতে শুরু করে দিয়েছে এটা। তো এটা আপনাকে 3 থেকে 4 মিনিট একটু গরম হতে দিতে হবে। 3 থেকে 4 মিনিট গরম হতে দিলেই যথেষ্ট। মেশিনটা শুধু প্রথম একটু গরম হতে টাইম লাগবে, তারপর আর কোনো ব্যাপার নেই, তখন অটোমেটিক হাই স্পিডে তৈরি হতে থাকবে। তো আমরা একটু অপেক্ষা করবো মেশিনটা গরম হওয়ার জন্য। মেশিনটা গরম হয়ে গেছে, তো এবার আমরা এই মেশিনে চিনি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন চামচে নিয়ে নিয়েছি চিনি। তো এই চামচটাই হচ্ছে আপনার পরিমাপ। এই চামচে আপনি একটা কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন, একটা নর্মাল সাইজের, যেগুলো মার্কেটে কম করে আপনি 10 টাকায় হোলসেল রেটে বিক্রি করতে পারবেন। আপনি খুচরোতে যদি বিক্রি করেন তাহলে তো আপনি 20 টাকাতেও বিক্রি করে দিতে পারবেন। তো আমরা এবার এই চিনিটাকে এবার মেশিনের এই অংশে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দিয়ে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক রেডি হতে লেগেছে। দেখুন কত সুন্দর কোয়ালিটির কটন ক্যান্ডি তৈরি হচ্ছে, মেশিনটা হিট হতে শুধু টাইম লাগছে, তারপরে দিলে আপনার অটোমেটিক কটন ক্যান্ডি তৈরি হয়ে যাবে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার বা সাদা কালারের কটন ক্যান্ডি তৈরি হচ্ছে। তো আপনারা চাইলে বিভিন্ন রকম কালারের তৈরি করতে পারেন, যেগুলো আমরা মেলাতে বা বাইরে দেখতে পাই সেটা হচ্ছে পিঙ্ক কালারের কটন ক্যান্ডি বেশি সেল হয়। তো আপনাদেরকে কিছুই করতে হবে না, শুধু আপনাকে চিনির সঙ্গে ফুড কালার মিক্স করে দিতে হবে, পিঙ্ক কালারের ফুড কালার, সেটা মিক্স করে দিলেই আপনার পিঙ্ক কালারের হয়ে যাবে কটন ক্যান্ডি। এবং আপনি যদি চান রেড কালার করতে তাহলে রেড কালার আপনাকে মিক্স করে দিতে হবে চিনির সঙ্গে। ভালো কোয়ালিটির একটু ফুড কালার নেবেন তাহলেই আপনাদের হয়ে যাবে। তো আপনি বিভিন্ন রকমের ফুড কালার পেয়ে যাবেন, যেটা ইচ্ছা সেটাই মিক্স করে আপনারা এই কটন ক্যান্ডি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে চলে আসছে। তো সেকেন্ডের মধ্যেই বলতে গেলে তৈরি হয়ে যায়। এই মেশিনটা এত হাই স্পিড মেশিন। তো
এর পাশাপাশি এলপিজি গ্যাসেরও মেশিন পাওয়া যায়, আপনারা চাইলে এলপিজি গ্যাসেরও মেশিন নিতে পারেন। এটা ইলেকট্রিক সিঙ্গেল ফেজে চলবে, মানে আমাদের ঘরে যেই ইলেকট্রিক কানেকশন আছে সেটাতেই এই মেশিনটা চলে যাবে। আপনাকে আলাদা করে কোনো ইলেকট্রিক লাইন নেওয়ার দরকার নেই, মানে লাইট ফ্যান যে ইলেকট্রিকে চলে সেই ইলেকট্রিকে এই মেশিনটা চলে যাবে। এবং যারা চাইছেন যে কি যে এক জায়গায় বসে ব্যবসা করতে, বিভিন্ন জায়গায় তাকে ঘুরে বেড়াতে হবে না, বা এমন কোনো জায়গায় ব্যবসা করবেন যেখানে ইলেকট্রিকের কোনো সমস্যা নেই, তারা কিন্তু এই ইলেকট্রিকের মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। এবং যাদের সমস্যা আছে ইলেকট্রিকের, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে ব্যবসা করতে চায়, মেলাতে গিয়ে যারা এই ফুড কালার মেলাতে গিয়ে তারা এই মেশিনটা চালাতে চায়, তো তারা যদি চায় এলপিজি গ্যাস মেশিন নিতে, এলপিজি গ্যাস মেশিনও নিতে পারে। সেটাও কিন্তু আপনারা এই নিউ মেশিন মার্কেট থেকেই পেয়ে যাবেন। তো দেখুন কত সুন্দর কোয়ালিটির কটন ক্যান্ডি তৈরি হয়ে গেল। দেখুন আপনাদের সামনেই দেখাচ্ছি, নিমিষের মধ্যে কটন ক্যান্ডি তৈরি হয়ে গেল। তো এবার আমরা মেশিনটাকে অফ করে দেবো। দেখতেই পেলেন বন্ধুরা কত তাড়াতাড়ি কত সুন্দর কোয়ালিটির এই কটন ক্যান্ডি তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে এই ছোট্ট একটা মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন। আপনারা বিভিন্ন রকমভাবে এই ব্যবসাটা করতে পারেন, যেমন মেলায় যদি আপনি ঘুরে বেড়িয়ে ব্যবসা করতে চান, তাহলে আপনারা মেলাতে নিয়ে গিয়ে মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন। এবং আপনি যদি চান একটা জায়গায় বসে তৈরি করে আপনারা প্যাকিং করে নিতে পারেন। আপনারা হয়তো দেখেছেন যে প্যাকিং কটন ক্যান্ডি কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে থাকে, যেমন বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এবং এক কথা বলতে গেলে ভিড়ভাড় এলাকায় কিন্তু এসব কটন ক্যান্ডিগুলো বিক্রি হয়। তো আপনার যদি ভিড়ভাড় এলাকায় একটা দোকান থেকে থাকে, তাহলে সেখানেও একটা দোকানে এই মেশিনটা রেখে ব্যবসা করতে পারেন। বা আপনি একটা ভিড়ভাড় এলাকায় একটা ছোট্ট ঘর ভাড়া নিয়েও কিন্তু এই বিজনেসটা করতে পারেন। আবার এই ব্যবসাটা কিন্তু আপনি আরেক রকম ভাবে করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি বাড়িতে এর প্রোডাকশন করে প্যাকিং করে আপনি 2-3 জন হয়তো লোক রেখে নিলেন, যে তাদেরকে বললেন যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে এইসব কটন ক্যান্ডিগুলো সেল করতে। তো তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে কটন ক্যান্ডি সেল করলো, তার পেছনে আপনি একটা কমিশন রাখলেন। তো এইরকম অনেক রকম ভাবে কিন্তু এই ব্যবসাটা করতে পারা যাবে। এটা খেতে খুবই সুস্বাদু হয়, যেমন প্রথমে বলেছি বাচ্চারাও তো পছন্দ করে, বড়রাও কিন্তু কম নয়। তো এইগুলো সেল কোথায় করবো, কিভাবে করবো, এইসব টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। খুব সহজে কিন্তু এই ব্যবসাটা আপনারা করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যবসা আপনারা সাকসেসফুল হতে পারবেন। র মেটেরিয়ালের যদি কথা বলি, কটন ক্যান্ডি তৈরি করার জন্য তেমন একটা কোনো কিছু র মেটেরিয়াল লাগছে না। মেন র মেটেরিয়াল হচ্ছে আপনার চিনি, এবং তার পাশাপাশি বিভিন্ন রকম ফুড কালার, আপনি যে কালার তৈরি করতে চান সেই কালার লাগবে। তাছাড়া কোনো কিছু র মেটেরিয়াল লাগছে না। এবং তার পাশাপাশি লাগবে আপনার স্টিক। এই স্টিকটা কিন্তু আপনারা যেখান থেকে মেশিন নেবেন সেখানে আপনারা পেয়ে যাবেন। তো এগুলো লোকাল মার্কেটেও পাওয়া যায়, এবং যেখান থেকে মেশিন নেবেন সেখান থেকেও নিয়ে করতে পারবেন। এবং লাইসেন্সের যদি কথা বলি, তেমন একটা কোনো লাইসেন্সের দরকার নাই। যে কোনো বিজনেস করতে গেলে যেটা লাগে ট্রেড লাইসেন্স, সেটা তো লাগবেই, এবং তার পাশাপাশি লাগছে আপনার ফুড বিজনেসের জন্য একটি FSSAI লাইসেন্স। তো এই ফুড লাইসেন্স তো আপনার অবশ্যই লাগবে। তো এই দুটো লাইসেন্স হলেই আপনারা বিজনেসটা শুরু করে দিতে পারবেন। এবং প্রফিটের যদি কথা বলি, এই ব্যবসায় প্রচুর কিন্তু প্রফিট আছে। প্রফিট আপনি ধরে নিন 2 টাকা বা 3 টাকা হয়তো আপনার একটা তৈরি করতে খরচ হলে, আপনি খুব সহজে আপনি 10 টাকা করে আপনি হোলসেল রেটে সেল করে দিতে পারবেন। বাজার এলাকায় একটু খোঁজ নিয়ে দেখবেন যে 20 টাকাতে করে কিন্তু একটা প্যাকেট সেল হয়। তো এটা খুচরো দাম, আপনি খুচরো করলে তো আরো বেশি দামে সেল করতে পারবেন। আমি হোলসেল দামও ধরে নিলাম, আপনি কম করে 10 টাকায় সেল করে দিতে পারবেন। মানে প্রত্যেক পিসে আপনার 8 টাকা করে প্রফিট থাকছে। এবং এটা হচ্ছে একটা হাই স্পিড মেশিন, আপনি ঘন্টায় কম করে আপনি 200 পিসও তৈরি করে নিতে পারবেন, কোনো ব্যাপার নয়। খুবই হাই স্পিড মেশিন, আপনার সেটা নির্ভর করবে হাতের স্পিডের উপর। আপনি হাতে যতটা স্পিডে তৈরি করতে পারবেন তত হবে। আপনাকে একটু ডিজাইন করতে হবে, তো সেই জন্য হয়তো একটু প্রোডাকশনটা কম হবে। আপনাকে ভালো ডিজাইন করে মার্কেটে সেল করতে হবে সেই কারণে। এবং ইনভেস্টমেন্টের যদি কথা বলি, খুব একটা বেশি ইনভেস্টমেন্ট লাগবে না, খুবই অল্প ইনভেস্টমেন্টে ব্যবসাটা শুরু করে দিতে পারবে। মেশিনের দাম কেমন কি আছে, এবং মেশিন আপনারা কিভাবে পেতে পারেন না পারেন, এই সমস্ত কিছু জানার জন্য ভিডিওর স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে সেই নম্বর আপনারা কন্ট্যাক্ট করুন, তাহলে আপনাকে সমস্ত রকম গাইড দিয়ে দেওয়া হবে। নিউ মেশিন মার্কেটের পক্ষ থেকে আপনাকে বলে দিবে যে মেশিনটা আপনি কিভাবে পাবেন, মেশিনের দাম কেমন আছে, এবং মেশিনটা আপনি কিভাবে চালাতে পারবেন না পারবেন, সমস্ত কিছু গাইড আপনি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আপনারা জেনে নেবেন। তো ভিডিও ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।